নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। এবার দেখ এটা কেমনে ফালায়। बाबूजी जरा धीरे चलो बिजली गिरी अरे बिजली আপনারা কারা? হালাক কয় কি আমরা কারা মানে পাগল নি এই আমাকে লাইছে করতে। এই তুমি এই এলাকায় থাও আর আম করে চিনো না? এই তুই কোন মায়ের বলা রে? তোর মায়ের নাম কি? তোরে এই এলাকায় এন্ট্রি দিছে কেডা? ওই ভালো করে শুনে রাখ। এদিকসা মানে তো মনে রাখবি আমি বিজলি আর আমার নাম টিটলি। আর ওই যে দেখ আম গোস্তা চুমকি মনে রাখিস কিন্তু। সালাম দে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমাগো মহল্লায় থাকতে হইলে ওস্তাদের লগে পরিচয় রাখতে হয়, বুঝছস? আহারে বাবু কি নাম তোমার? মোহাম্মদ রিয়াজ আহমেদ। ওহো পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এই খাড়া। পাগল ভাই কইস না, দুলাভাই ক দুলাভাই। হাই দুলা ভাই দুলা ভাই হাই। ও আমার দুলা ভাই দুলা। লজ্জ। এই জন্যই আম্মু সবসময় বলে যে রাস্তায় একা বেরোবে না, কারণ আম্মু তো জানে মেয়েরা কেমন। আচ্ছা আপনার পথ ছাড়েন তো, আমি যাব। পথ তো ছাড়বই। পথ কি সারা জীবনের জন্য আটকে রাখবো নাকি? শোনো, তাকাও, আই কন্ট্যাক্ট করো। তোমারে কি আর আটকায় রাখবো? তার আগে কিছু কথা কই। তোমার আমার ভাল লাগছে, বুঝছো? কি লজ্জা। তোমারে দেখার পর থেকে মনের মধ্যে কেমন জানি করতেছে, তো তোমার সাথে একটু ভাব আদান প্রদান করতে চাই আর কি। চলো একটা সেলফি তুলি। প্লিজ 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 দেখেন, আমার আম্মু কুলসুমের মোড়ে আড্ডা মারতে গেছে, আর আব্বা বাসায় একা, খুব চিন্তা করবে, আমাকে যেতে দেন প্লিজ। যাইতে তো দিব, তোমার বাপে টেনশন করতেছে, আমারও তোমার জন্য এখন টেনশন হয়, বুঝছো? আচ্ছা একটা সেলফি তুলি আর কি। আপু এগুলো ভাইরাল হয় প্লিজ। আপু কইও না। আপু না আপু না। আচ্ছা ঠিক আছে, যাও, ছবি তুললাম না, তোমার নাম্বারটা দাও, মাঝে মাঝে একটু মিস কল দিব। দাও নাম্বার দাও। হ্যাঁ বলো। জি। লজ্জা। আচ্ছা নাম্বার বলো। 01 01 2 2 29 29 43 43 78 78 49। ফোন নাই?
একা নাকি? আরে ওই, আরে ওই, একা নাকি? বয়রা শোনো না। চুমকি আপা, দেখছিস? চুমকি আপা, চুমকি আপা, কিরে কি হয়েছে, হাবাইতেছিস কেন? আশকোনার পাবরি আমাকে পাড়ায় আইসা আমাকে পোলাগো বিরক্ত করতেছে, শীষ দিচ্ছে। কি আশকোনার কবরে পিচ্চি মাইয়া? হ, শালা, মানে ওরা আমগো পাড়ায় এসে আমগো পোলারও ডিস্টার্ব করে। এই ওগো পাড়ায় যে আমরা ডিস্টার্ব করি জীবনও না। তাইলে হ্যাঁ এত সাহস পাই কোত্থেকে? তাই তো ছুটতে বুঝছি, চল। চল এই চল। কি কি করে? টিস করতেছে। টিস করতেছে? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আফা এবারের মতো মাফ করে দেন, আমনে গোপালের পোলাগো আর টিস করুম না, মাফ করে দেন আফা। মাফ করে দিমু। ওই পুচকি, তুই যে আমগো পাড়ার পোলা পানদের টিস করলি, হ্যাঁ এটা শাস্তি না দিয়া তোরে ছাইড়ে দিমু? মাফ করে দেন, আমনে গোপালের পোলারা সব আমার ভাই লাগে। হাই বাপ ক, বাপ ক। হ, বাপ ভাই চাচা খালু সব লাগে, মাফ করে দেন আফা, আর কমু না। কিরে কি করু? না এমন করে তো ছাইড়ে দেওয়া যাইব না। হ্যাঁ তোরা তো এমনি এমনি সারি দিয়ে চাইবো না। এই যে ডিস্টার্ব করলি, তোর যদি কিছু না করে সারি দিই তোর তো মনে থাকবো না, বুঝছিস? তোরে কি শাস্তি দেওয়া যায় একটা, যা ছাইড়ে দিলাম, নেক্সট টাইম থেকে এরকম আর করবি না, ঠিক আছে? আচ্ছা আফা। এই শাস্তি দিয়ে ছাইড়ে দিলা? আরে পিচ্ছি মাইয়া, আর শোন, ভুল তো মানুষই করে, শুধরানোর সুযোগ দিতে হয়। চল খেলা শেষ করি। কিছু বলবি বাবা? হ্যাঁ। আম্মু কোথায় বাবা? আর কোথায়, কুলসুমের মোড়ে আড্ডা মারতে গেছে। আম্মু নেই, ভালোই হয়েছে। আম্মুকে বলতে ভয় লাগছে, তোমাকেই বলবো। কি বলবি বল বাবা। আমি স্কুলের চাকরিটা করব না। কেন বাবা, চাকরি করবে না কেন? পড়াশোনা শেষ করেছো, এখন চাকরি করবে না কি করবে? আর এখন যদি চাকরি না করো তাহলে তোমার মা তো তোমাকে বিয়ে দিয়ে দেবে, তারপর দেখবে তোমার এই লেখাপড়ার কোনো দাম নেই, অন্যের সংসারে গিয়ে ঘানি টানতে হবে, আর কিচ্ছু করতে পারবে না। আমি বিয়ে করব না তো। কি করবে তাহলে? স্কুলে যাওয়া আসার পথে কতগুলো মেয়ে বাজে বাজে কথা বলে, অ্যাডাম টিজিং করে। বাবা, আমার ভয় লাগে। ছেলে হয়ে জন্মিয়েছ, মেয়েরা তো একটু একটু বিরক্ত করবে। ছেলে হয়ে জন্মানোটা তো একটা অভিশাপ, এইগুলো মেনে নিয়ে চলতে হবে বাবা। অন্যান্য পুরুষরা মেনে নিয়েছে না, তোমাকেও মেনে নিতে হবে। তুমি দীর্ঘশ্বাস ফেললে যা বাবা। ওই যে কুলসুমের মোড়, তখনও তোর মা সেখানেই আড্ডা দেয়।
যা আসার পথে আমাকে কত যে বিরক্ত করেছে। জানিস বাবা, বিয়েতে আমার একদমই মত ছিল না, কিন্তু সে বিয়ে করেই ছাড়লো, কিচ্ছু করার ছিল না। তুমি এসব মেনে নিতে পারো, আমি মানব না। তুমি জানো না কিসব বাজে বাজে কথা বলে, সেলফি তুলতে চায়। আমি তোমাকে কিভাবে বলবো, গায়ে হাত দেওয়ার চেষ্টাও করে। স্কুল চাকরি করবো না, বাসা থেকে বের হবো না, ওদের মুখোমুখি। ঠিক আছে বাবা, তোর মা এলে আমি তোর মায়ের সাথে আলাপ করবো। যা যা, তুই রুমে যা যা। আমার জীবনটা তো একটা মাস্তান শেষ করে দিয়েছে, আমার ছেলের জীবনটাও কি এভাবেই শেষ হয়ে যাবে? এই নাও, বাজার নিয়ে এসেছি, রান্না বান্না শুরু করে দাও। যা শুরু হয়েছে না, রাস্তাঘাটে আর বের হওয়া যাবে না। সব জায়গায় শুধু চাঁদাবাজি, মাস্তানি, মারামারি। দাঁড়াও না, একটু সিরিয়ালটা শেষ করে নেই। ভারতীয় সিরিয়াল দেখা তোমাদের আর শেষ হবে না, না? আচ্ছা, এই সিরিয়ালের মধ্যে তোমরা পুরুষ মানুষ কি মজাটা পাও বলো তো? আমি কিচ্ছু বুঝি না। মাঝে মাঝে তুমি একটু দেখো না, মজা পাবে। আমি দেখবো। আমাকে পাগলা কুকুর কামড় দিয়েছে নাকি? হ্যাঁ, কাজকাম বাদ দিয়ে সিরিয়াল দেখবো? আমার ভুল হয়ে গেছে, তোমাকে সিরিয়াল দেখতে হবে না। কি রে, কিছু বলবি? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি কথা বলতেছি। আচ্ছা শোনো, ওই রিয়াজ বলতেছিল আর স্কুলের চাকরিটা করতে চায় না। স্কুলের চাকরিটা করতে চাচ্ছে না কেন, কি হয়েছে? না, ওই পাড়ার কিছু মেয়েরা নাকি ওকে খুব বিরক্ত করে। তাহলে বিয়ে দিয়ে দাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলো, যে তুমি এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাও? আচ্ছা আমি বলি কি, ওই পাড়ার মুরব্বী মহিলারা আছে না, ওদের কাছে গিয়ে যদি একটু বুঝিয়ে বলো যে ওই মেয়েরা যাতে ওকে আর বিরক্ত না করে। আর বলা বলি করে কি হবে বলো তো? আজকালকার ছেলেমেয়েরা কি মুরব্বীদের কথা শুনে? হ্যাঁ, রাস্তাঘাটে তো বেরিয়ে হওয়া যাচ্ছে না, আর পুরুষ মানুষরা তো বেরিয়ে হতে পারছে না। আচ্ছা তাই বলে কি আমার ছেলেটা একটু শান্তিতে ঘোরাঘুরি করতে পারবে না, বাইরে যেতে পারবে না? যত তাড়াতাড়ি রিয়াজকে বিয়ে দিয়ে দিব ততই মঙ্গল। দেখো, খুঁজে দেখো মেয়ে পাও কিনা। সমাজটা এমন কেন, কেউ ওদের কিছু বলছে না। মাত্র গুটি কয়েক মেয়ের জন্য পুরো মহল্লা ভীতু হয়ে থাকে। কেন এমন হয়? ওদের জন্য কোথাও বের হতে পারছি না, কিন্তু আমারও তো খোলা আকাশের নিচে একা একা হাঁটতে ইচ্ছে করে, মুক্ত বাতাস নিতে ইচ্ছে করে, অথচ ওদের ভয় পারি না। কেন কিছুই পারি না, যেন পুরুষ হয়ে জন্মেছি বলে পাপ করেছি, যেন আমরা পরাধীন। আমার বাতাসও আজ আমার মতো গৃহবন্দী। আমি গৃহবন্দী, আমি গৃহবন্দী, গৃহবন্দী আমি। আহারে জীবন।
আপা আপা এ আপা আপা রিয়াজ ভাই মা আইছে। আসসালামু আলাইকুম খালাম্মা। খালাম্মা, আমি আমি তোমাদের খালাম্মা, তোমরা কারা? তো তোমাদের মায়ের নামই বা কি? খালাম্মা মায়ের নাম জানার দরকার নাই, মানে আপনি এই মহল্লায় থাকেন, আপনি হইতেছেন আমাদের মুরব্বী, আমরা এই মহল্লায় থাকি আপনাদের জুনিয়র, তো সেই সূত্রে আমি আপনারে খালা ডাকলাম আর কি। ওই রিয়াজ আপনার পোলা না? হ্যাঁ ও ভালো আছে সে? হ্যাঁ আছে, ভালো আছে। বাবা বাবা। তো খালাম্মা আর হয়েছে কি, এই যে আমরা এখানে বসে আড্ডা মারি, ওখানে বসে আড্ডা মারি, মানে আড্ডাবাজি করে আর কতদিন যাবে, তাই না? বয়স হচ্ছে না। কি হলো বল? হ্যাঁ, এই আমার আপা সুমকি মানে আপনার পোলা রিয়াজ রে বহুত পছন্দ করে, আপনার বাসায় মুরব্বি পাঠাইতেছে। মুরব্বি পাঠাতে চাই মানে? এসব আবার কি কথা? হ্যাঁ বল। মানে আপনার ছেলের বিয়া করতেছে, আপনি ডেটটা বলেন। ডেট বলেন মানে? এ তোমরা এসব কি বলছো? হ্যাঁ হকালাম্মা ঠিকই কইছি, আমার আপা সুমকি মানে স্বভাব চরিত্রের দিক দিয়ে একদম ঠিকঠাক, মনে করেন টাকা পয়সার দিক দিয়েও কোনো অংশে কম নাই। আর আপনার ছেলেরা একদম রানীর সিংহাসনে রাখবেন, মানে টেনশন করেন না। হ্যাঁ, কোনো অভাব অনটন নাই খালাম্মা, একেবারে ফিটফাট। এসব তোমরা কি বলছো? কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব না? এই কি রে সম্ভব না কি রে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা চুপ কর। খালাম্মার ডিসিশন নিতে টাইম লাগবে না? শুনেন, আপনি ডিসিশন নেবেন তো টাইম লাগবে, তো টাইম নেন, কোনো সমস্যা নাই, আস্তে ধীরে প্রেশার না নিয়ে ডেট ফিক্স করেন, কিন্তু একটু তাড়াতাড়ি হলে ভালো হয় আর কি, বুঝছেন? দেখো, এটা কখনো সম্ভব না। তোমরা এসব কি কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। খালাম্মা প্রেশার নেন না তো। আপনি যদি এখন প্রেশার নেন তাহলে আপনার প্রেশার ফল করবে, আপনার প্রেশার ফল করলে আপনার পোলা টেনশনে থাকবে, আপনার টেনশনে থাকলে পোলা তখন আমার দিকে নজর দিবে না, এটা খুব খারাপ হবে, বুঝছেন? আপনি কোনো প্রেশার নেন না, আস্তে ধীরে টাইমটা ফিক্স করেন, ডেটটা একটু সুন্দর একটা ডেট ফিক্স করেন, তাইলেই হয়ে যাবে। খালাম্মা না, আম্মা 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 আম্মা। তোমরা সরো তো। এই যা, আম্মাকে দিয়ে যা। চলেন খালাম্মা আগে। থাক থাক, আমাকে দিয়ে আসতে হবে না, আমি নিজে যেতে পারবো। বাবা, বাবারে বাবা, মুরব্বির দিক তেজও আছে। ও তেজ না হইলে এরকম পোলা জন্ম দেয়? চল। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। বাবা, দুধটা খেয়ে নাও। পরে খাবো, রেখে যাও। কিছু বলবে বাবা? বাবা, সন্ধ্যা হয়ে গেলে আর বাড়ির বাইরে থেকো না। যা দিনকাল পড়েছে, তোমাকে নিয়ে আমার যত ভয়। তুমি চিন্তা করো না তো বাবা, দেখো একদিন না সব বদলে যাবে, একদিন সব মেয়েরা ভালো হয়ে যাবে বাবা, একদিন সব পুরুষরা স্বাধীন হবে, দেখো বদলে যাবেই সব। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তুমি যাও, পড়ছি। হ্যালো। হ্যালো জান, কেমন আছো? কি বলছেন? কে আপনার জাম? ও আল্লাহ, আমারে চিনলা না? আচ্ছা ঠিক আছে, চেনার কোনো দরকার নাই, কয়েকদিন পর যখন একই ঘরের মধ্যে থাকবো তখন তো ঠিকই চিনতে পারবা, তাই না? আচ্ছা শোনো, ভালো কথা বলি, তোমার আম্মা মানে আমার শাশুড়ি আম্মা, হবু শাশুড়ি আম্মা, তার সাথে দেখা হয়েছিল, বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম, বুঝছো? মানে? মানে বুঝলা না? মানে এই যে আমি তোমার বিয়ে করতে চাই, এই প্রস্তাবটা তোমার মায়ের কানের মধ্যে দিয়ে দিছি, আর কয়ে দিছি দিন তারিখ ঠিক করে ফেলতে, একটা সুন্দর দিন ঠিক করে বিয়া দিয়ে দিতে, আর যদি দেরি হয় তাহলে তো বুঝছোই আমার মাইয়ারা তোমারে তুলে নিয়ে আসবে, বুঝছো? আচ্ছা, আপনি আমার সঙ্গে এমন কেন করছেন বলেন তো? পৃথিবীতে কি আর কোনো ছেলে নেই? আচ্ছা, আপনাদের ঘরে কি বাপ ভাই নেই? কেন করছেন আমার সঙ্গে সব? আরে শোনা,
বাপও আছে, ভাইও আছে, কিন্তু স্বামী তো নাই। তবে তোমার মতো গোলাপ ফুলের মতো টসটসে। আমি 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 রাখলাম, আর কখনো ফোন করবেন না আমাকে। গোলাপ স্বামী, ও আমার গোলাপ স্বামী। বাবা, বাবা কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে? আমাকে বাঁচাও বাবা। স্বপ্ন দেখছো বাবা? আমাকে মেরে ফেলবে। কারা তোমাকে মেরে ফেলবে? মেরে ফেলবে ওরা, চুমকি আর তার দল। আরে পাগল, আমাকে মেরে ফেলবে বাবা। কি ওরা তোমাকে মারতে পারবে না? কি বলে? আমাকে আরে আমি বাঁচাও। আছি না, কালকে আমরা গিয়ে ওদের মায়েদের সঙ্গে কথা বলবো, প্রয়োজনে আইনের আশ্রয় নেব। তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই ঘুমা। আমাকে বাঁচাও ঘুমাও বাবা। বাবা, ঘুমাও ঘুমাও ঘুমাও। বাবা আমাকে বাঁচাও। তুমি নাও। ছেলেটা দিন দিন কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছে, কিছু একটা করা দরকার। হ্যাঁ, কাল রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছে, অনেকক্ষণ ধরে কেঁদেছে। কত জায়গায় গেলাম, কত জনের কাছে গেলাম, কত কিছু বললাম, ধন্না দিলাম। মেয়েদের বিরুদ্ধে তো আমরা কিছুই করতে পারছি না, ওদেরকে থামাতে পারছি না। মহিলা পুলিশ অফিসার বলল বিষয়টা দেখবে, কিন্তু কিছুই তো করলো না এখন পর্যন্ত। ইয়া খোদা, আমাদের কি বিপদ থেকে একটু স্বস্তি দাও না, একটু সুন্দর ঘরে কোনো সুন্দর ছেলে থাকলে কি শান্তিতে বসবাস করা যাবে না? খোদা, একটু শান্তি দাও, শান্তি দাও ইয়া খোদা। খালা, দেশের যে কি অবস্থা, পত্রিকা খুললেই দেখি পুরুষ নির্যাতন। হ্যাঁ, বজ্জাতের ঘরের বজ্জাত গোলাই গা দেশের পুরুষ মানুষরা রাত বিরাত ঘর থেকে বাইরে যেতে পারে না। খালা, ওই মিষ্টির প্যাকেট দাও তো একটা। হ্যাঁ, ঠিক আছে। এই যে, আচ্ছা খালা, ওই রে নাদুস নাদুস করে সুন্দর চেহারা রাবিয়া খালার পোলা রিয়াজ আসে নাই দোকানে? না, হ্যারে দেখি নাই, কয়দিন ধরে আসেও না। কেন, হ্যারে কিছু কইতে হইব? কইতে হবে না, একটা কাম কইরো, তার দেখা পাইলে আমারে খবর দিও, যা কর আমি কমনে। গেলাম। টাকা টাকা খাতায় লিখে রাখো। হ্যাঁ, রাখতেছি। না না না, রাখুন না। বিস্কিট চেঞ্জ করো, বিস্কিট চেঞ্জ করো, পচা বিস্কুট রাইখা দিছো। বজ্জাতের ঘরে বজ্জাত, হারামির ঘরের হারামি, মাল খাইব টাকা দিব না। জুলুম, খালি গরিবের উপরে জুলুম, একেবারে পড়ে মরবি। আর সহ্য হইতেছে না, আল্লাহর গজব পড়বো তোর উপরে, আল্লাহর গজব খালা, পড়বো। কিছু কইও না, শুনতে পাইলে কিন্তু তোমার জানও যাইবো, তোমার দোকানও যাইবো। যাইলে যাক, জুলুম করবার কিছু কইতে পারবো না, শুনলে শুনুক। খালা, দুনিয়াটাই এমন, কোনো কোনো সময় কিছু কওয়া যায় না, সহ্যও করা যায় না, শুধু দেখা যাইতে হয়।
আটা শেষ হয়ে গেছে বাবা, একটু দোকানে যা। বাসায় এসে যদি দেখে যে খাবার হয় নাই, তাহলে আমার সাথে চিৎকার চেঁচামেচি করবে। বাবা, বাসার বাইরে যেতে আমার ভয় করে। কিসের ভয় বাবা? আর দোকান তো কাছেই, যাবি আর আসবি। মেয়েগুলো যদি রাস্তায় থাকে? আরে না, থাকবে না, থাকবে না। শোন, ভয় পেলেই ভয়, ভয় না পেলে কিসের ভয়? একটু শক্ত হয়ে দাঁড়াতে শেখ। ঠিক আছে, দাও, টাকা দাও। খালা, আটা আছে? আছে, 1 কেজি আটা দেন। দিতেছি। বাজান, তোমার মতো একটা জোয়ান পোলা একা একা আইছো কেন? তোমার মাই কই? আম্মু তো অফিসে গেছে, আর অফিস থেকে তো আবার কুলসুমের মোড়ে যায় আড্ডা মারতে। সেখান থেকে কখন ফিরবে ঠিক নাই। হ্যাঁ বুঝলাম, কিন্তু তোমার শরীরে কি ডর ভয় কিচ্ছু নাই? কেন খালা, কি হয়েছে? ওই চুমকি তোমার খুঁজতেছিল। খালা, আমি যাই। কিন্তু ওই দিক দিয়ে যাও না, এদিক দিয়ে যাও। ওই বজ্জাতগুলি এইদিকে বয়ে রয়েছে। মাইয়া তো না যেন কাঁটাতারের বেড়া। জি খালা, আমি যাই। Original pulpy orange drink. ইস পাগল বাবু, তুমি বাজার করে বাসায় যেতেছো? কি সাংসারিক, ভাল লাগছে। ভয় পাইতেছো কেন? তো শুনো, ভয় পেও না, বুঝছো? কুল কুল, আমি তো তোমার আপনজন। ভয় পেও না, ভয় পেও না। আরে তোমারে দেখলে আমার মনের মধ্যে কি হয় জানো? এই যে রাইট লেফট রাইট লেফট রাইট লেফট খালি নাচানাচি নাচানাচি করে, খুব ভাল লাগে। কি হয়েছে? বন্ধ কেন? কথা নাই তোমার? কিছু একটা বলো, কান চুলকাইতেছে তোমার কথা শোনার জন্য। বলো, কিছু একটা বলো বাবু। দেখুন, পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। যাবেন? আমরাও তো যাবো। আমরাও তো যাবো। তুমি যাবা, তোমার পিছে পিছে আমরা যাব। কই যাব জানো? সিনেমা দেখতে যাব, নতুন সিনেমা, ফার্স্ট ক্লাস। তোমারে নিয়ে যাব, ঠিক আছে? ফার্স্ট ক্লাস একেবারে। দুলা ভাই, ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে আজি যাই। সিনেমার নাম নাকি তোমাকে একটা ছি, চাপ, নো টাচিং, একদম টাচ না। তো জান, কি যাবা? চলো। দেখেন, সমাজে আপনারাও বাস করেন, সমাজে আমরাও বাস করি। আপনাদের শক্তি আছে তাই বলে আমাদের উপরে যে ধরনের নির্যাতন আপনারা করেন আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। সেদিন যে ছেলেটা কি দোষ করেছিল, 5-6টা মেয়ে মিলে। আরে অব যাও জান। চংপাড়ার আব্দুল মুমিন কি করছে না করছে, তার সাথে কি হয়েছে না হয়েছে, এটা আমার জানার দরকার নাই। আমি তোমারে ভালোবাসি, প্রেম পছন্দ করি। আর আমি তো তোমার বিয়াই করব, বুঝছো না? আমরা বিয়া করব, আমাদের সংসার হবে, ছোট ছোট গান্দা গোষ্ঠী হবে, পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে বেড়াবে, এর জন্য, বুঝছো? বলো, যাবা সিনেমা দেখতে? চলো। দেখেন, আমি কিন্তু এখন পর্যন্ত আম্মুকে কিছুই বলি নাই। আমি যদি আম্মুকে বলি, ওমা, অবশ্যই তোমার আম্মাকে বলবা। তোমার আম্মা হচ্ছে আমার শাশুড়ি আম্মা, হবু শাশুড়ি আম্মা। তাইলে কি হইলো? আমার আম্মাকে আমি বলবো, তোমার আম্মাকে তুমি বলবা, আমার আম্মা তোমার আম্মার সাথে কথা বলবে, তোমার আম্মা হ্যাঁ বলবে, তুমি হ্যাঁ বলবা, তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, কথা ফাইনাল। তো চলো,
যাই সিনেমা দেখতে যাই চলো। জি তাহলে আচ্ছা কয়টার শো? এই, এই, আরে আমি যদি আম্মাকে না বলি আরে আম্মু আব্বু চাচা চাচি পুরো মহল্লারে জানাই দাও, কোনো সমস্যা নাই। মুরগি ইয়াসমিন আমার পরিচিত, আমি মুরগি ইয়াসমিনকে বলবো। জান মুরগি ইয়াসমিন কিছু না, শিয়ালি ইয়াসমিন আমি ঘরে পালি, বুঝছো? এই থাম, চল তো থাম। अंकल उठो अंकल उठो ও পাগল। বাবিজি যারা ধীরে চলো, কালা মেয়া আমি কালা মেয়া। সে আপনারা চিনলাম না যে আপনাদেরকে। হাই হাই কয় কি হালায়, এই মহল্লায় থাকো আর আমাকে চিনো না? তুমি কোন বাপের মেয়ে গো? তোমার বাপের নাম কি? তোমার এই মহল্লায় আহনের এন্ট্রি দিছে কেডা? শোনো, আইস শিক্ষা মনে রাখবা, আমার নাম কালা। আর আমি ধলা। আর ওই দেখো আমাকে ওস্তাদ, ওস্তাদকে সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সহে না। কি নাম তোমার পাখি? তোমার নাম? চুমকি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? আর করুণা সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। পাগল, চুমকি কি ভাবি কোন লাগবো? চুমকি গেলে তো হইব না। ভাবি তেরা দেবর দিবানা, ভাবি তেরা দেবর দিবানা। আমার বাবা কাউলার মোড়ে আড্ডা মারতে গেছে আর আমার মা বাসায় একা, প্লিজ আমাকে যেতে দেন, আম্মু আমার জন্য অপেক্ষা করছে প্লিজ। তোমার মা জীবনেও একলা থাকবো না, কাউলার মোড়ে যা, আর বাপরে বাসা পাঠা যা। আমার বাবাকে তো ওরা চিনবে না। চিনবো, লক্ষ্মীটারা না চিনবো। আর হারায় গেলে মাইকিং করবো। 60 বছর একটা বুইড়া হারায় গেছে, হারিয়ে যাওয়ার সময় তার পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর সাদা কালো চেক হাফ প্যান্টটা ছিল। ওকে কই দিবা? বাসায় তো দিমু, ছেড়ে দিমু, বাসায় যাইব। আমার পাখি তার বাসায় যাইব। সেলফি তুলে সেলফি। ভাই আমি সেলফি তুলি না, ভাইরাল হয়ে যায়, আমি সেলফি তুলি না। হ্যাঁ একটা তুলে। না ভাইয়া ভাইরাল হয়ে যায়। ফোন নম্বর দাও। কার? তোমার। কত বলো, দাও নম্বর, কো নম্বর? কেন ভাই আমার ফোন? বলো বলো নম্বর বলো, জলদি কও। বলো। 012 012 87 87 গুড 49 49 49 চলে গেল তো ভাই। কি কইলো রে ভাই? ফোনই নাই। ঠিক আছে, আজকে চুল কাটতে হবে না, আমরা পরে চুল কাটবো। চলো না আপু আমি এখন চুল কাটবো। পরে, এখন কেন চুল কাটতে হবে? পরে চুল কাটবো। আপনি আমার কথা একটু শোনেন। সরি, বাচ্চা তো, ছোট বাচ্চা, এর জন্য বুঝে নাই। না ও চুল কাটবো, অসুবিধা নেই। আমি সরি।
আমি আপনার বিরক্ত করছি, কিন্তু আমি বুঝি না যে আপনি কতটা বিরক্ত। একটা মেয়ে কতটা অসহায়, আমার মতন পোলাপানের জন্য একটা পরিবার কত অসহায়, এটা বুঝতে পারি নাই। আমি এখন বুঝতে পারতেছি। আমি সরি, আমরা যারা ডিস্টার্ব করছি আপনারা, উই আর সরি। অন্যায় করছি, এটা ভুল করছি। সরি। আব্বা, আম্মা, আমি একটু বাইরে যেতেছি, আধা ঘন্টার মধ্যে চলে আসবো। কি হলো আমার ছেলের? গলায় চেন নাই, হাতে ব্রেসলেট নাই। পাঞ্জাবি পইরা ভদ্রলোকের মতো বাইরে গেল। কাকা, আসসালামু আলাইকুম। মসজিদে নামাজ পড়তে। ঘুম ভাঙ স্যার, তোরাও আয়। খালা, ধরেন ধরেন, আরে রাখেন। আমার মনে হয় আমি পাওনা শোধ করলাম। তারপর যদি আপনার মনে হয় যে আরো পান, বললেন আমারে। আসি গেলা, আসসালামু আলাইকুম। এই কি আমাকে মাস্তান রিয়াজ, কি হলো? এটা কি? ছাতাটা নেন। বৃষ্টি হচ্ছে না তো? আকাশে মেঘ, বৃষ্টি নামতে পারে। না, ঠিক আছে। ভয়ের কিছু নাই, আমি সরি বলছি তো। আমি সরি। নেন প্লিজ।